বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদ হাসান। আজকে আলোচনার টপিক হলো শতকরা, পার্সেন্টেজ, শতকরা ম্যাজিক। কীভাবে সহজ ওয়েতে আমরা শতকরা বের করতে পারি। জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে। দেখেন, কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু আমরা শতকরাটা ক্লিয়ারভাবে শিখতে পারবো। শতকরা যত রুলস আছে আমরা ক্লিয়ারভাবে শিখতে পারবো। যদি প্রথমে দেখি, যদি সিম্পল একটা সংখ্যার মধ্যে দেখি, যেমন 8-এর 6% কত, যদি আমরা দেখি, তাহলে এটা সাধারণ শুধু সিম্পল যে গুণটা আছে সেটা গুণটা করে দেবো। যেমন 6টা 48, 6টা 48, যেহেতু পার্সেন্টেজ বের করবো, 100 দ্বারা ভাগ করতে হবে, সেজন্য দুই ঘরের সামনে দশমিক চিহ্ন বসবে, দেখে শূন্য। এটা হলো অ্যান্সার। আবার যদি এটা দেখি, যেমন 9-এর 7% কত, তাহলে 7-72, 7-63, তাহলে কয় ঘর? দুই ঘর সামনে একটা দশমিক বসবে, এটা হলো অ্যান্সার। আচ্ছা, তারপর আবার যদি দেখি, এটা একটা স্টেপ গেল। আর তাহলে স্টেপ 2 নম্বরটা দেখি, যে 25-এর 25% কত। তাই এখানে সিম্পল একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন কি, এখানে 5 আছে, এখানে 5 কিন্তু থাকতে হবে। তাহলে এখানে 2 আছে, এই যে 25-এর 2 আছে, এই 2-এর পরের সংখ্যাটা কত? 3। 2-এর পরের সংখ্যাটা 3, সেক্ষেত্রে 2-এর পরের সংখ্যাটা কী হবে? 3। সেক্ষেত্রে 3 দুগুণী 6, 5 5 25, এই যে 5 5 25, এটা হলো উত্তর। আবার যদি একটা দেখি, যে 35-এর 35% কত, তাহলে এটা হবে কি, 3-এর পরের সংখ্যাটা কত? 4, তাহলে 3 4-এ 3 আর 4-এ 3 4-এ 12 দশমিক, এই যে 5 আর 5 গুণ করলে হলো 25, এটা হলো উত্তর। তাহলে আমাদের কি দুটো স্টেপ শিখলাম। প্রথমে একটা সাধারণ সংখ্যা শুধু গুণ করে দেবো 2 ঘর সামনে দশমিক, সব ক্ষেত্রে 2 ঘর সামনে শুধু দশমিকটা পারবে, ঠিক আছে? তাহলে দুটো স্টেপ গেল আমাদের। 3 নম্বর স্টেপ, যেটা স্টেপ 3 যদি দেখি, তাহলে এটা সিম্পল। প্রথমে গুণের কিছু একটা স্টেজ শিখতে হবে। তাহলে গুণ দেখি, যেমন 75-এর 12% কত, তাহলে সাধারণটা কী করতে হবে? গুণের নিয়মটা শিখতে হবে। শর্টকাট গুণের নিয়ম শেখার পদ্ধতিটা হলো এরকম। প্রথমে কি করব, এই 5 দিয়ে এই পরের সংখ্যাটা গুণ দেবো। কত? 5 দুগুণে 10, 10-এর 0 হয়ে থাকলে 1। তারপরে কি করব, এই যে প্রথমের এই পাশে প্রথমের সংখ্যাটা, তারপরে এই পরের সংখ্যাটা, তারপরে এইবারের শেষের সংখ্যাটা, এখানে শুরুর সংখ্যাটা। তাহলে 7 দুগুণে 14, আর হলো 5 একে 5, 14 আর 5 হলো কত? 19, আর এখানে হাতের 1, 20, 20-এর 0 হাতে হলো 2। এখন এই যে 7 থাকলো, 20-এর 2, এখানে 7 যে থাকলো, এই 7 আর 2, এখানে সাধারণ 7 একে 7 গুণ করে দেবো, এখানে 7 আর এই যে 1 গুণ করে দেবো। এবার এই যে 7 আর 1 গুণ করে দেবো, দেওয়ার সাথে ওই হাতের 2 যোগ করে দেবো। 7 একে 7 আর 2, 900। এই যে 900, এখানে 900 বসালাম, আর 2 ঘর সামনে দশমিক, এটা হলো অ্যান্সার। আবার আমি যদি বলি গুণের বিষয়টা, তাহলে প্রথমে কি করব, যদি এখানে একটা দেখি, সিম্পল দেখি, যেমন হলো 35-এর 15, 35 আর 15, 35 আর 15 যদি গুণ করে দেখি, তাহলে প্রথমে এই পাশের শেষের সংখ্যাটা, এই পাশের শেষের সংখ্যাটা গুণ করে দিলাম। তাহলে 5 5 কত? 25, সাথে থাকলে কত? 2। তারপরে এখানে শুরুর সংখ্যাটা আর এই পাশে শেষের সংখ্যাটা, আর এইখানে শুরুর সংখ্যাটা, এখানে শেষের সংখ্যাটা, এখানে শুরুর সংখ্যাটা। প্রথমে গুণ করবো, গুণ করার পর কী করবো? যোগ করব।
এখন কি 3 পাঁচা 15 5 3 আর 5 3 পাঁচা কত 3 পাঁচা 15 যোগ 5 একে 5 তাহলে কত হচ্ছে 20 আর এখানে হাতে কি 2 আছে 22 তাহলে 2 যদি যোগ করে দেয় তাহলে 22 22 এর 2 হাতে গেলে কত 2 হাতে গেলে যদি 2 তাহলে 3 আর 1 এবার 3 আর 1 গুণ করব 3 একে 3 আর 2 5 তাহলে এটা হচ্ছে 525 এখন যদি 525 বসাই তাহলে এই সংখ্যাটা যদি এখানে পার্সেন্টেজ বলতে যে 35 এর 15% কত তাহলে 525 বেরোবে শুধু জাস্ট 2 ঘর সামনে দশমিক এটা হবে উত্তর। আচ্ছা তাহলে আমাদের কয়টা স্টেপ শেখা হলো 3টে স্টেপ শেখা হলো। আমি যদি আরেকবার আলোচনা করি স্টেপ 3টে তাহলে প্রথমে সিম্পল গুণ যেমন 8 এর 6% কত শুধু সাধারণ গুণ করিয়া 2 ঘরের সামনে দশমিক তারপর 9 এর 7% কত 63 জাস্ট গুণ করে দিয়ে তার সামনে 2 ঘর সামনে কি দশমিক। এবার যদি স্টেপ 2টে দেখি তাহলে এখানে কি হয়েছে 25 এর 25% তাহলে এখানে যদি যে সংখ্যাটা থাকবে এবং সেই সংখ্যাটা যদি ওই সংখ্যাটার পার্সেন্ট হয় তাহলে প্রথমে দেখবো যে সবার শেষে কী আছে 5 আছে নাকি সবার শেষে কিন্তু 5 থাকতে হবে এটা কিন্তু 5 থাকতে হবে এটা একটা রুলস। তাহলে এখানে 25 এর 25% যেহেতু তাহলে 2 এখানে 2 এর সাথে 1 2 এর পরের সংখ্যাটা কত 3 তাহলে 3 আর 2 3 দুগুণই কত 6 3 দুগুণই 6 দশমিক এই যে 5 5 25 শেষ এটা হলো উত্তর। তারপর 25 এর 35 এর 35% যদি দেখি তাহলে 3 এর পরের সংখ্যাটা কত 4 4 এর 3 4 এ 12 দিলাম দশমিক দিলাম 5 5 25 শেষ। তারপর স্টেপ 3 যেটা আসে এইটা এরকম করে কিন্তু সবগুলো করা যাবে 85% তারপর হলো 95% যে কোনো সংখ্যা করা যাবে। এখন যদি পরেরটা দেখি স্টেপ 3টা দেখি দেখ 75 এর 12% কত 75 এর কি পার্সেন্ট কত 12% কত তাহলে আমাদের কি করতে হবে প্রথমে গুণের স্টেপ ফলো করতে হবে। গুণের কি রুলসটা কি ম্যাজিকটা কি গুণের ম্যাজিকটা কি প্রথমে কি করব 75 এর 75 দিয়ে যদি 12 গুণ করি প্রথমে এই 5 দিয়ে এই 2 প্রথমে গুণ করলাম গুণ করিয়া কত 5 দুগুণ 10 0 হাতে গেলে কত 1 তাহলে তারপর কি করব এই প্রথমের সংখ্যা শুরুর সংখ্যাটা এখানে শেষের সংখ্যাটা আর এপাশে শেষের সংখ্যাটা এপাশে শুরুর সংখ্যাটা গুণ করে দিয়ে যোগ করব। তারপরে 7 আর দুগুণে কত 14 7 দুগুণে 14 আর 5 একে 5 14 আর 5 কত 19 19 আর আগে ছিল কত 2 তাহলে 19 আর 2 কিলো যোগ করলে কত আছে না হ্যাঁ 19 আর 1 যোগ করলে হচ্ছে 20 সরি তাহলে এখানে কত 5 দুগুণে 10 হাতে গেলে 1 7 দুগুণে 14 আর 5 14 আর 5 কত আছে 19 19 আর 1 20 20 এর 0 হাতে গেলে কত 2 এবার সিম্পলি এই শুরুর সংখ্যাটা গুণ তাহলে 7 একে 7 আর 2 এর হলো 9 এই 9 বসে দিয়েছি তার 2 ঘর সামনে শুধু দশমিক দিয়েছি পার্সেন্টেজ মানে 2 ঘর সামনে দশমিক। তারপর এটা হলো কি 35 এর 15% যদি দেখি তাহলে 35 এই যে 5 আর এই 5 গুণ করে দিলাম 5 5 25 25 এর 5 নিছি 25 এর 5 হাতে গেলে কত 2 তাহলে 3 আর 3 5 15 আর 5 15 আর 5 কত 20 20 আর 2 কত 22 তাহলে 22 এর 2 হাতে গেলে কত 2 3 একে 3 আর 2 কত আছে 5 এই যে 525 2 এর সামনে শুধু দশমিক আছে। কটা গেল স্টেপ আমাদের 3টে গেল। এখন স্টেপ আছে 4 আর স্টেপ 5 এই 5টা স্টেপে যতগুলো শতকরা অঙ্ক আছে আমরা করতে পারবো খুব সহজে আমরা করতে পারবো শতকরা অঙ্কগুলো। আচ্ছা তারপরের স্টেপটা যদি দেখি একটু আমরা স্টেপ যদি 4 দেখি তাহলে স্টেপ 4 হলো কি যেমন যদি দেখি 98 এর 96% কত 98 এর 96% কত যদি দেখি তাহলে আমাদের এই গুণের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কি দেখো এখানে গুণ এই যে 98 গুণন 96 যদি দেখি তাহলে এটা কত সংখ্যা কম 100 থেকে 2 কম এটা কত কম 100 থেকে 4 কম। প্রথমে এই 4 আর 2 কত আছে 6 এই 6 100 থেকে 6 কত 96 দিলাম দশমিক তাহলে 4 দুগুণে কত 8 এই যে 0 8 এটা হলো এটা হলো 0 8 এটা হলো পুরো সংখ্যাটা গুণ করলে এটা পুরো সংখ্যাটা এবার বসালাম 96 0 8 যেহেতু শতকরা মানে কি 2 ঘর সামনে দশমিক 2 ঘর সামনে দশমিক দিলাম এই 2 ঘর সামনে দশমিক এটা হলো অ্যান্সার। আচ্ছা আবার যদি এটা দেখি 100 এর কাছাকাছি সংখ্যা হলে কিন্তু তখন এই নিয়মে গুণ করতে হয় আবার যদি দেখি 94 এর
96 এর 97% কত, এটা যদি দেখি তাহলে হচ্ছে 96 গুণন 97, তাহলে এখানে কত কম, 4 কম, এখানে কত কম, 3 কম, তাহলে কত, 4 আর 3 কত হচ্ছে 7, 7 যদি কমে 100 থেকে 7 কমে কত, এই যে 107 কম যদি হয় তাহলে কত পাচ্ছে 93, ঠিক আছে 93, আর হলো 3 4 কত 12, 93 আর 12, এটা হলো গুণ করলে উত্তর পাড়ায়। এখন যদি আমরা যদি 93 12 বসাই, আর কত দশমিক মানে কয়েকের সামনে 2 এর সামনে দশমিক, শতকরা মানে 2 এর সামনে দশমিক, শেষ, এটা হলো। এখন আমাদের কটা 4 নম্বর স্টেপ গেল, আর একটা স্টেপ আছে 5 নম্বর স্টেপটা যদি আমি বলি দেই, স্টেপ 5 নম্বর, সেটা হলো কি 102 এর 104% কত, যদি আমরা দেখি তাহলে 102 এর 104% কত, তাহলে প্রথমে কী করতে হবে, যদি গুণটা একটু দেখি তাহলে 102 গুণন 104, এই নিয়মের মতো এখানে শুধু কম 100 থেকে কম, এখানে 100 থেকে বেশি, তাহলে এখানে কত কত বেশি, 2 বেশি, এখানে কত বেশি, 4 বেশি, তাহলে 4 আর 2 কত 6, তাহলে 100 থেকে 6 যদি বেশি হয় তাহলে কত হচ্ছে 106, আর 4 দুগুণে 8, এই যে 0 8, 0 8 দিতে হবে, কারণ ওখানে পরে 100 বেশি যেহেতু পর 2 ঘরের সংখ্যা তাহলে 0 8 দিতে হবে, তাহলে এখানে যদি বসাই তাহলে 106.08, এখানে শুধু 2 ঘর সামনে শুধু দশমিকটা হবে, এটাই। আবার যদি আমি একটু 100 বেশি 5 নম্বর স্টেপটার আরেকটা অঙ্ক করাই, তাহলে হবে কি 105 এর 103% কত, তাহলে সিম্পলি গুণ দেবো, তাহলে 105 গুণন 103, তাহলে এখানে কত বেশি, 5 বেশি, এখানে কত বেশি, 3 বেশি, তাহলে 5 আর 3 কত যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 100 থেকে 8 108, 108, তাহলে 108 যদি হয় এই বিষয়ে এখানে লিখি 108 আর 3 5 কত 15, 108 3 5 15, এবার এখানে যদি 15 বসালাম তাহলে 108, তাহলে 108 15, আর শতকরা মানে কি 2 ঘর সামনে দশমিক, এই 2 ঘর সামনে দশমিক হইল, তাহলে এটা হলো শতকরা মোটামুটি 5টা স্টেপ আমি সুন্দরভাবে শিখাইলাম। আমার ক্লাসগুলো সবগুলো রাশিদ মেথড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, এখানে নিয়মিত আপলোড হবে, আপনারা সবাই আমার সঙ্গে যুক্ত থাকবেন। আমার পেজ